আসসালামু আলাইকুম। একটা আন্তর্জাতিক খবর দেই। একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। সেটা হলো যে একেবারে রাশিয়ার অভ্যন্তরে ঢুকে ইউক্রেন ড্রোন দিয়ে ৪০ টার বেশি যুদ্ধ বিমান ধ্বংস করে দিয়েছে। এত বড় বিপর্যয় সম্ভবত রাশিয়া একসঙ্গে এরকম পরিস্থিতির মুখোমুখি হয়নি যেটা ঘটেছে। এবং কিভাবে ঘটেছে তারও এখন বর্ণনা পাওয়া যাচ্ছে। ওই ড্রোনগুলো কাঠের মানে আবরণে ঢোকানো হয় রাশিয়া। খুব কাছ থেকে এমনভাবে আক্রমণ চালানো হয় যে সেটা মানে ব্যর্থ করার ড্রোনগুলো ব্যর্থ করার মতো পরিস্থিতি ছিল না। এখানে আনন্দবাজার পত্রিকাতেই রিপোর্টটি এসছে সেই কোন কৌশলে কোন পদ্ধতিতে একটা সফল অপারেশন করা হয়েছে। বলা হচ্ছে লুকিয়ে ট্রাকে করে রাশিয়ায় ঢোকানো হয় সারি সারি ড্রোন, বাকিটা রিমোটে, অর্থাৎ একেবারে ট্রাকে করে কাঠের বাক্সের মধ্যে ঢুকানো হয়, ঢুকে তারপরে কাছ থেকে সেই ড্রোন হামলা চালানো হয়। রবিবার রুশ ভূখণ্ডে 500 থেকে 4500 কিলোমিটার অভ্যন্তরে ঢুকে 500 থেকে 4500 কিলোমিটার অভ্যন্তরে ঢুকে নিখুঁত হামলা চালিয়েছে ইউক্রেন। এই জন্য ব্যবহার করা হয়েছিল উন্নত প্রযুক্তি সম্পন্ন 117টি ড্রোন। হামলার পদ্ধতিটিও ছিল অভিনব। সংবাদ মাধ্যম পপুলার ফ্রন্টের দাবি, আগে থেকে ট্রাকে করে রাশিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছিল বিস্ফোরক বোঝাই ড্রোনগুলো। তারপর কি হলো, রাশিয়ায় একের পর এক বিমান ঘাঁটি লক্ষ্য করে রবিবার ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। অভিযানের নাম দেওয়া হয়েছিল স্পাইডার ওয়েব, অর্থাৎ মাকড়সার জাল। ধ্বংস করে দেওয়া হয় 40টির বেশি রুশ সামরিক বিমান। রবিবার গভীর রাতে এই রণকৌশল ফাঁস করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বয়ং। এবার জানা গেল হামলাকারী ড্রোনগুলিকে আগে থেকেই ট্রাকে করে পাঠিয়ে দেওয়া হয়েছিল রাশিয়ার ভূখণ্ডের অভ্যন্তরে। পরে দূর থেকে রিমোট নিয়ন্ত্রিত হামলা চালানো হয়। এই খবরে আরো বলা হচ্ছে, খুব ইন্টারেস্টিং খবরটা দর্শক, রবিবার রাশিয়ার ভূখণ্ডের 500 থেকে 450 কিলোমিটার অভ্যন্তরে ঢুকে নিখুঁত হামলা চালিয়েছে ইউক্রেন। এই জন্য 117টা ড্রোন ব্যবহার হয়। হামলার পদ্ধতিটিও ছিল অভিনব। সংবাদ মাধ্যম পপুলার ফ্রন্ট বলছে, আগে থেকে ট্রাকে করে রাশিয়ার ভেতরে পাঠিয়ে দেওয়া হয়েছিল বিস্ফোরক বোঝাই ড্রোনগুলো, যাতে কারো নজরে না পড়ে। সেজন্য ড্রোনগুলিকে বোঝাই করে রাখা হয়েছিল সারি সারি কাঠের বাক্সে। কাঠের বাক্সের ভেতরে ড্রোনগুলি সাজানো হয়েছিল। প্রতিটি বাক্সের কাঠের ঢাকনার বদলে ছিল ধাতব প্লেট। পরিকল্পনা মাফিক ট্রাকগুলিকে রাশিয়ার 4টি গুরুত্বপূর্ণ বিমান ঘাটির কাছাকাছি নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। এরপর সময় মতো রিমোটের সাহায্যে দূর থেকে সরিয়ে দেওয়া হয় ধাতব প্লেটের আবরণ। ধাতব প্লেটের আবরণ দূর থেকে সরাই দেওয়া হয় রিমোট কন্ট্রোলে। কাজ শুরু করে দেয় 117টি কোয়াড্রোকপ্টার ড্রোন। খুব অদ্ভুত নাম। ইউক্রেনের এক সামরিক কর্মকর্তা বলছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অভিযানটি আলাদা করে তত্ত্বাবধান করেছিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এসবিইউ এর প্রধান ভ্যাসিল মালিইউক। ক্ষতিগ্রস্ত বিমানের সংখ্যা এখনো নিশ্চিত না করা গেলেও মনে করা হচ্ছে অন্তত 40টি রুশ সামরিক বিমান ধ্বংস হয়ে গেছে। যদি তাই হয় তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এটি হবে ইউক্রেনের সবচেয়ে ধ্বংসাত্মক ড্রোন অভিযান। সংবাদ মাধ্যম রয়টার্সের প্রকাশিত ছবিগুলিতেও তার প্রমাণ পাওয়া গেছে। সেসব ছবিতে দেখা যাচ্ছে একটি গুদামে সারি সারি কাঠের বাক্সে স্বল্প পাল্লার ড্রোন মজুত করে রাখা হয়েছে। কাঠের ঢাকনার পরিবর্তে প্রতিটি বাক্সে রয়েছে ধাতব পাতের ছাদ, যেগুলো রিমোটের সাহায্যে সরানো যায়। তো এগুলো ব্যবহার করে হামলা চালানো হয় বলে অনুমান। যাই হোক, রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যম তাস বলছে, ড্রোন হামলায় জড়িত সন্দেহে একজন ট্রাক চালককেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তো দেখ, একটা অভিনব পন্থায় রাশিয়ার বিরুদ্ধে এই অভিযান চালানোর পর এখন যেটা হবে সেটা হলো যে ইস্তাম্বুলে শান্তি আলোচনা যেটা হওয়ার কথা, যে রাশিয়া 40টি বিমান ধ্বংস করেছে ইউক্রেন, তারপর 24 ঘন্টা না কাটতেই ইস্তাম্বুলে মুখোমুখি বৈঠকে বসতে চলেছে দুই দেশ, যা পূর্ব নির্ধারিত। উদ্দেশ্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা। রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের ড্রোন হামলার পর এখন পর্যন্ত মস্কো বা কিভ অর্থাৎ
রাশিয়া বা ইউক্রেন কোনো পক্ষই তাদের তরফে বৈঠকে যোগদান না করার কোনো বার্তা দেওয়া হয়নি। তারপরেও প্রশ্ন থেকে যাচ্ছে শেষ পর্যন্ত বৈঠক হবে তো। এটা রাশিয়ার জন্য সাংঘাতিক রকম একটা প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ালো। দেখা যাক বৈঠক হয় কিনা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।